বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে বায়ু দূষণের শীর্ষে ঢাকা। গত ৯ বছরের মধ্যে এবার ঢাকার বায়ুমান সবচেয়ে অস্বাস্থ্যকর। দিনকে দিন বায়ু দূষণ বাড়লেও দূষণ রোধে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা বরাদ্দ নেই ঢাকার ২ সিটি কর্পোরেশনের। পরিবেশ দূষণ রোধে অকার্যকর পরিবেশ অধিদপ্তর, নগরবাসীকে সুস্থ পরিবেশ দেয়া সিটি কর্পোরেশনের দায়িত্ব বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। আরও থাকছে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। আমাদের প্রাণের নগরী ঢাকা, শত বছরের ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা এ শহর। একসময় ঢাকার চারপাশে বহমান ছিল নদী, ছিল খালবিল, ছিল গাছ গাছালি, কিন্তু বর্তমানে এগুলো যেন রূপকথার গল্প। ঢাকার মার্কিন দূতাবাসের বায়ুমান পর্যবেক্ষণে দেখা গেছে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একদিনও নির্মূল বায়ু পায়নি নগরবাসী। রিপোর্ট বলছে কতটা ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করছে ঢাকায়। গণপরিবহন আর ইটভাটার ধোঁয়া, অপরিকল্পিত উন্নয়নের কারণে সড়ক এখন ধুলির নগরী। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী গেল সপ্তাহে আবারও ঢাকা বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণের নগরী তালিকায়। বায়ু দূষণ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে ৯ বছরের মধ্যে ঢাকার বায়ুমান সবচেয়ে খারাপ ছিল গত ডিসেম্বরে। গড়ে ঢাকার বায়ুমান ছিল ২৮৮। এত কিছুর পরও টনক নড়ছে না ঢাকার ২ সিটি কর্পোরেশনের। অথচ ২ সিটিরই নগর পরিকল্পনা বিভাগ থাকলেও সেখানে নগরীর বায়ু দূষণ নিয়ে কোনো পরিকল্পনা নেই। বায়ু দূষণ রোধে নামেমাত্র মোবাইল কোর্ট আর পরিবেশ দূষণে দায়ী বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি ইস্যু করা ছাড়া কোনো ক্ষমতা নেই তাদের। সদিচ্ছা থাকলেও পর্যাপ্ত জনবল আর কারিগরি সহায়তার অভাবকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। আমাদের ক্ষমতা যেটাই আছে, ক্ষমতাটা প্রয়োগ করার জন্য যে জনবল লাগবে এবং যে আমাদের যে সাপোর্টটা লাগবে, লজিস্টিক সাপোর্ট, সেটা তো অবশ্যই ঘাটতি আছে। ক্ষমতা থাকলে ক্ষমতা প্রয়োগ করতে হবে, তো ক্ষমতা অনেক ক্ষমতাই দেওয়া আছে, সেটা অনেক সময় প্রয়োগ করা যাচ্ছে না। নগরবাসীকে সুষ্ঠু পরিবেশ দেয়া সিটি কর্পোরেশনের কাজ উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন, দায় এড়ানোর সুযোগ নেই পরিবেশ অধিদপ্তরেরও। পরিবেশ দূষণ রোধে অকার্যকর প্রতিষ্ঠানটি। ঢাকা শহরের বায়ু দূষণের জন্য মূলত যে কটা সংস্থা দায়ী তার ভিতরে অন্যতম সিটি কর্পোরেশন। কারণ এই দূষণের উৎসগুলোকে যদি আমরা চিহ্নিত করি, প্রত্যেকটা উৎস সিটি কর্পোরেশনের বাউন্ডারির ভিতরে যদি থাকে, তাহলে তারা পরিবেশ অধিদপ্তরের সাথে সাথে সিটি কর্পোরেশনের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে। তারা দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করতে পারে। ২ সিটি কর্পোরেশন সেই কাজটি করছে বলে আমাদের জানা নেই। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী ২০১৬ থেকে গেল বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকার বায়ুর মান ছিল সবচেয়ে খারাপ বা অস্বাস্থ্যকর পরিবেশ। অথচ এই বায়ু দূষণ রোধে ঢাকার ২ সিটি কর্পোরেশনের পানি ছিটানো বাদে তেমন কোনো কার্যক্রম হাতে নেই। পরিবেশ অধিদপ্তর বলছে বায়ু দূষণ রোধ নয়, বরং নিজেরাই বায়ু দূষণ করছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।